এই ঘড়িকে একবার চার্জ করলে 1 মাস ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আজকের রিভিউ শেষে এই দুটো ঘড়ির মধ্যে যে কোনো একটি আপনি পেয়ে যাবেন বিনামূল্যে। অর্থাৎ আজকে থাকছে গিভঅ্যাওয়ে সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। যারা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে চান তারা একটু চেক করে নেন। IP68 এর ওয়াটারপ্রুফ রেটিং থাকছে, সো বৃষ্টিতে ভিজে গেলেও সমস্যা হবে না। আর যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য থাকছে 127টি ওয়ার্কআউট মোড, সো বুঝতেই পারছেন ঘেমে গেলেও সমস্যা হচ্ছে না। দুইটি স্ট্র্যাপ সহ এই ঘড়িটি পেয়ে যাবেন দুইটি কালার ভেরিয়েন্টে। একটি আমি ইউজ করতেছি আর একটা হচ্ছে হাতেই দেখতে পাচ্ছেন। আর এই ব্রেডেড বেল্ট সহ এই ঘড়িটির ওজন কত জানেন? মাত্র 37 গ্রাম। সারাদিন ইউজ করে আমি কোনো রকম আনকমফোর্টেবল ফিল করিনি। থাকছে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি, সো নো টেনশন, ডু ফুর্তি। ওয়াচটি দিয়ে কলেও কথা বলতে পারবেন, সো বুঝতেই পারছেন এটা কলিং স্মার্ট ওয়াচ। এক কথায় এই ঘড়িটিকে আপনি অলরাউন্ডার একটি প্যাকেজও বলতে পারেন। ঘড়িটির রেগুলার প্রাইস দুইটি স্ট্র্যাপ সহ 3299 টাকা মোশন ভিউতে, কিন্তু আগামী 10 দিনের মধ্যে দারাজের 11.11 ক্যাম্পেইনে যদি আপনি এই ঘড়িটি পারচেজ করেন সেই ক্ষেত্রে ঘড়িটি পেয়ে যাবেন 2500 টাকার আশেপাশে। আরো 10 to 15% আপনি ডিসকাউন্টে কিনতে পারবেন একটু চালাকি করে যদি দারাজের ভাউচারগুলো কালেক্ট করে নেন সেই ক্ষেত্রে। আচ্ছা, ঘড়িটির কি তাহলে ভালো দিকই আছে, মন্দ কি কোনো দিক নেই? আছে ভাই, জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই ঘড়িটির মডেল হচ্ছে হেলাউ সোলার নিও। এখন যারা টেনশন করতেছেন যদি গিভঅ্যাওয়ে না পাই সেই ক্ষেত্রে আমি কি করব? ওই যে দারাজের 11.11 থেকে আপনি ডিসকাউন্টে ঘড়িটি নিয়ে নিতে পারবেন। এরপরও যদি বলেন ভাই এই 10 দিনের মধ্যে আমার মানিব্যাগ খুব টাইট, কোনোভাবে নিতে পারবো না, এখন উপায় কি? তাদের জন্য রয়েছে সুসংবাদ। আপনি সারা বছরের যে কোনো সময় মোশন ভিউ থেকে যদি এই ঘড়িটি পারচেস করেন TM15 এই কুপন কোড যদি ইউজ করেন না ভাই 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবার নিশ্চিন্ত হয়েছেন তো নাকি? এবার চলুন বক্সে কি কি থাকছে সেটা এক নজরে দেখে নেই। অবশ্যই স্মার্ট ওয়াচটি পেয়ে যাবেন, ব্রেডেড স্ট্র্যাপের সাথে একটি এক্সট্রা সিলিকন স্ট্র্যাপও পেয়ে যাবেন, আরও পেয়ে যাবেন একটি ম্যাগনেটিক চার্জিং কেবল। ঘড়িটির বডি হচ্ছে প্লাস্টিকের, তবে ম্যাট ফিনিশ করা হয়েছে, সো সহজে স্ক্র্যাচ পড়বে না। এবং উপরের দিকে যে রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটালের, আর যে বাটনস গুলো দেখতে পাচ্ছেন এই দুটাও কিন্তু মেটালের। এই জন্য এটাকে এত হালকা করা গেছে ভাই। ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 1.53 ইঞ্চির একটি TFT ডিসপ্লে। নাক ছিটকাবেন না প্লিজ, কারণ এই ঘড়িতে PPI রয়েছে কিন্তু 360:360, সো বেশ শার্পনেস এবং কালারফুল পেয়েছি। আর 10টা TFT ডিসপ্লের সাথে যদি আপনি এটাকে তুলনা করেন সেই ক্ষেত্রে ঘড়িটি 21টি ভাষা সাপোর্ট করে, সাথে বাংলাও থাকছে। গুড জব। সামনের দিকে রয়েছে ডিসপ্লে আর পেছনের দিকে বেশ কিছু সেন্সর আর 10টা ঘড়ির মতোই, এবং পেছনে আরো থাকছে চার্জিং পয়েন্ট। দুইটা বাটনস রয়েছে ঘড়িটিতে, একটি হচ্ছে পাওয়ার বাটন যেটা আবার ক্রাউন হুইল, এবং এটা ঘোরালে একটি ক্লিকে একটা সাউন্ড পাবেন যেটা খুবই স্যাটিসফাইড লাগতেছে। ক্রাউন হুইলটি অ্যাজ এ পাওয়ার বাটন হিসেবে কাজ করবে এবং ঘোরালে ওয়ালপেপার গুলো চেঞ্জ হতে থাকবে। নিচের দিকে রয়েছে স্পোর্টস বাটন, যেটাতে সরাসরি প্রেস করে আপনি স্পোর্টস মোডে যেতে পারবেন, যেখানে 127টা স্পোর্টস মোড রয়েছে। ক্রাউন হুইল এবং স্পোর্টস মোডের যে বাটনটা তার মাঝখানে রয়েছে হচ্ছে মাইক্রোফোন, অপোজিটে রয়েছে হচ্ছে স্পিকার, সো বুঝতে পারছেন কথা বলার জন্য এগুলো কাজে লাগবে। বাই ডিফল্ট 4টি ওয়াচফেস পেয়ে যাবেন, এবং যেহেতু অ্যাপের সাপোর্ট রয়েছে তাই অ্যাপের মাধ্যমে ফ্রিতেই বিভিন্ন আপনার পছন্দ মতো ওয়াচফেস গুলো ইউজ করতে পারবেন। এছাড়া কাস্টমাইজের অপশন তো রয়েছেই। যেই অ্যাপের সাথে ঘড়িটি কানেক্ট করতে পারবেন সেটার নাম হচ্ছে হেলাউ ফান। খুবই সাদামাটা, নিট অ্যান্ড ক্লিন, দেখার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন, নো কমপ্লেইন। ওয়াচটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে পেয়ে যাচ্ছেন 5.3, সো বুঝতেই পারছেন কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু থাকছে না। ঘড়িটি উপরের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন মেসেজ অপশন, এবং নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন কন্ট্রোল সেন্টার। এই কন্ট্রোল সেন্টার থেকেই আপনি ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন। ফ্ল্যাশ লাইট মানে কিন্তু ভাই একদম টর্চ লাইটের মতো জ্বলবে সেরকম না, ডিসপ্লেটা সাদা হয়ে যায় এবং অনেক ব্রাইট হয়ে যায়, সো বিপদের সময় কাজে লাগবে। এছাড়া ব্রাইটনেস আপ ডাউন করা, ব্যাটারি কতটুকু আছে সেটা দেখা, পাওয়ার সেভিং মোড অন করা, সেটিংস, কিউআর কোড, আপনি ফোন খুঁজে বের করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি অপশন এখানেই দেওয়া হয়েছে। এছাড়া সরাসরি যদি আপনি মেনুতে চলে যান সেই ক্ষেত্রে এখানে ওয়ার্কআউট, রেকর্ড, হার্ট রেট সেন্সর, অ্যাক্টিভিটিস, স্লিপ কাউন্টিং মনিটর, স্ট্রেস, এবং ফোনের সাথে যখন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট থাকবে তখন এই ঘড়িটি দিয়েই আপনি কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, SpO2 মনিটর করতে পারবেন, ওয়েদার দেখতে পারবেন। এবং এটা শুধু ছেলেরাই ব্যবহার করতে পারবে এমনটি নয়, কিন্তু এটা মেয়েরাও ব্যবহার করতে পারবে, এবং তাদের জন্য স্পেশাল একটি ফিচার দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে উইমেন হেলথ।
ক্যালকুলেটর রয়েছে, মিউজিক আপনি কন্ট্রোল করতে পারবেন, ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন। ঘড়িটির ডান দিকে সোয়াইপ করলে বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবেন, আপনার তো কতটুকু ক্যালোরি বার্ন হলো, কতটুকু হেঁটেছেন, ইত্যাদি ইত্যাদি অপশন। আরও স্লাইড করলে পেয়ে যাবেন হার্ট রেট সেন্সর, তারপরে রয়েছে ওয়েদার, আর বাম পাশে সোয়াইপ করলে হচ্ছে এক জায়গাতে সব ধরনের আপনার হেলথ সম্পর্কিত ইনফরমেশন দেখতে পারবেন। ওই যে বললাম, আপনি চাইলে ফোন থেকেও দেখতে পারবেন, আবার ঘড়ি থেকেও দেখে নিতে পারবেন। আর এই টাচ সেন্সিটিভিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ অ্যাকুরেট ভাবে এটা টাচ কাজ করছে। আর টাচ করা ছাড়া ক্রাউন হুইল ঘুরিয়েও তো আপনি ফাংশন চেঞ্জ করতে পারবেন, সো ওই দিক দিয়েও কোনো ইস্যু থাকছে না। কিন্তু এবার আসি এর ব্যাটারি সংক্রান্ত এবং এটা ব্যাটারির ব্যাকআপ কতদিন থাকবে সেটা জেনে নিই। ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 300 mAh এর ব্যাটারি, যেটাকে চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগে। এবং আপনি যদি ঘড়িটিকে হেভি প্রেসার দেন, অর্থাৎ এটা যদি সবসময় ফোনের সাথে কানেক্ট অবস্থায় থাকে, সবসময় কল আদান প্রদান হয় এবং যত ধরনের সেন্সর আছে আপনি যদি চালু করে রাখেন, মানে হেভি প্রেসার দেন, সেই ক্ষেত্রে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাহলে ওই যে প্রথমে বলেছিলাম যে 30 দিন ব্যাটারি ব্যাকআপ যাবে, এইটা কিভাবে? আপনি যদি শুধু ঘড়ি হিসেবে এই ঘড়িটি ব্যবহার করেন, অন্য যে ফিচারগুলো আছে সেগুলো ব্যবহার না করেন, অ্যাপের সাথে কানেক্ট না রাখেন, ব্লুটুথের মাধ্যমে এটা কানেক্ট করে না রাখেন, সেই ক্ষেত্রে 30 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আবার আপনি যদি ফোনের সাথে কানেক্ট রাখেন, একটু কম চালান, যেমন আমি করেছি, এইভাবে কি হয়েছে জানেন? আমার দিনে 5%-এর মতো চার্জ কমছে। সো বুঝতেই পারছেন, আমি ইজিলি 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবো এই ঘড়িটি থেকে, আমি নর্মালি যেভাবে ইউজ করি সেইভাবে। সো এটা ইউজের উপরে ভ্যারি করে, আপনারা যেমন ইউজ করবেন সেরকম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ম্যাক্সিমাম এ দিতে পারে হচ্ছে 1 মাসের মতো। এবার চলুন এর কিছু খুঁত ধরি। প্রথমেই বলবো, এই সব ঘড়িতে ছোটখাটো কিছু গেম থাকে, সেইগুলো থাকা উচিত কিন্তু, কারণ আমাদের ফোনে যে গেমসগুলো থাকে সেইগুলোতে কিন্তু সবসময় ইন্টারনেট কানেকশন লাগে মোস্ট অফ দ্য গেম। তো ঘড়ির ভিতরে যদি একটা দুটা গেম থাকে, সেটা কিন্তু সময় কাটানোর জন্য একদম ইনাফ হয়ে যায়। এরপর যেটা বলবো, এটার পুরোটা বডি হচ্ছে প্লাস্টিক বিল্ড, যদিও প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক, তবু আমি বলবো যদি এটা মেটাল হতো ভালো হতো। তারপরের কথা হচ্ছে, যেহেতু দুইটা স্ট্র্যাপ দেওয়া হচ্ছে, একটি স্ট্র্যাপ যদি ম্যাগনেটিক দেওয়া হতো তাহলে কিন্তু আরো প্রিমিয়াম হয়ে যেত এই প্যাকেজটা। এই ঘড়িটিতে যে বাংলাটা সাপোর্ট করে, সেই বাংলাটা কিন্তু ভাঙা আসে, একদম অ্যাকুরেট না। সো বুঝতেই পারছেন, আরো কাস্টমাইজের দরকার, মানে এটা এখনো প্রিপেয়ার্ড না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিএফটি প্যানেল, যদিও এটার কালার এবং আপনি সবকিছু দেখে একদম বুঝতে পারবেন না যে এটা টিএফটি প্যানেল, অনেকটা আইপিএস ডিসপ্লের মতো দেখা যাবে। তবুও আরো ভালো হলে ক্ষতি কি, আমরা তো আরো ভালো চাই। সবশেষে বলবো হচ্ছে ব্লুটুথ ভার্সন 5.3 ব্যবহার করা হয়েছে, যেহেতু 2024 সালে এটা রিলিজ হয়েছে, তো 5.4 হলে আরো বেশি ভালো হতো। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। আর 11.11 কারা এই অফার প্রাইসে এই ঘড়িটি নিয়ে নিচ্ছেন, তারাও আমাকে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা। আল্লাহ হাফেজ।